কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আজকে এই গোপালের জন্মাষ্টমীর নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আর ঠাকুরঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা ঘুম থেকে উঠেছি আর তারপরে দেখেছি যে ডেকোরেশনের লোকজন চলে এসছে এই ঘরটা সাজাবার জন্য। এইবারে আমরা গাঁদা ফুলের ডিজাইন করলাম না, এগুলো আমরা প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর সকালে সাজানো হয়ে গেছে। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে একটাই অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। ঠাকুরের জিনিসপত্রগুলো সব পরিষ্কার ধোপোছো করে পরে রুমের মধ্যে রেখেছি। এগুলো যেগুলো লাগবে গোপাল সোনার পুজোতে, যেগুলো তৈরি করা হবে লাড্ডু গোপালের জন্যে খাবার ভোগ, সেইগুলো আমরা সব কিছু এক জায়গায় করে রেখেছি। আর আজকে শুভ জন্মাষ্টমী, খুব বৃষ্টি হচ্ছে আর একটু ভয়ও লাগছে, কারণ বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, আমাদের বাড়িতে জল ঢুকে যায়। তো যাই হোক, গোপাল সোনা আজকে এত কৃপা করেছে যে কি বলবো। আমরা ভেবেছিলাম এত বৃষ্টি হচ্ছে, গোপাল সোনা নিশ্চয়ই গোপাল সোনা খুব কৃপা করেছে। আর বৃষ্টির জল অবশ্য ঢুকেনি। আমার গোপালের সকাল সকাল স্নান করিয়ে নিয়েছে পঞ্চামৃতে। এটা আমার মেয়ে স্নান করিয়ে নিচ্ছে। যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য একটু করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে নিয়েছি, একইবার সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে পুরোহিত মশাই বলেছে জলদি করে আসবো। অষ্টমী যেহেতু সকালেই লেগেছে, সেই জন্য আজকে ওই 6:30 7টার মধ্যে পুজোটা করে নেওয়া যাবে। আর সেই জন্য গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের কাছে সবাইকে একটা অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ করে দেখো না, একটু দেখবে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। গোপাল সোনার খাবার তৈরি হচ্ছে, এইগুলো ফাস্ট করে নিয়েছি ভিডিওটাতে। আর এটা হচ্ছে পায়েস, লুচি, এগুলো করলাম গোপাল সোনা পছন্দের, যেগুলো খেতে ভালোবাসে। আর আমার গোপাল সোনার দুপুরে ভোগও দিয়ে দিলাম। অনেক রকম মিষ্টি ছিল, দই ছিল, তারপরে লুচি ছিল, বোঁদা ছিল। গোপাল সোনাকে পায়েস করে দিয়েছিলাম, সেইগুলো বাকি জিনিসগুলো সব রাতে দেওয়া হবে। অনেকই বানিয়েছিলাম। কিছু কিছু জিনিস এখনও বানানো হয়নি, যেটা হলো গোপাল সোনা পছন্দের জিনিস হলো তালের বড়া। তালের বড়াটা এইবারে বানিয়ে নিচ্ছি। তো দেখো, তালের বড়া মাখানোটা অতটা আমি দেখাতে পারলাম না। তো এই তালের বড়াগুলো হচ্ছে। আর গোপাল সোনার খুবই পছন্দ তালের ফুলুরি, তালের লুচি খেতে। তো আমি এই তালের বড়াগুলোই করেছি। আর এইখানে হচ্ছে পোয়া, যেটা পোয়া বলে এখানে অনেক লোক ছাকা পিঠা বলে, আবার মালপোয়াও বলে। আর মালপোয়াটা এই যে এখন এই 2-4টা হচ্ছে। সব কিছু গোপাল সোনার জন্য অল্প অল্প করে করেছিলাম। আর আমার ঘরটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো গোপাল সোনা, যেহেতু গোপাল সোনার বার্থডে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। বেলুন দিয়ে যে সাজানো হয়েছে, এটা আমার মেয়েরাই করেছে। আর যে ঘরে ঠাকুর ভিতরে সাজানো, এই ফটোগুলো যে তোমরা দেখছো, এনারা হলেন আমার শ্বশুর শাশুড়ি মশাই। তো শ্বশুর শাশুড়ি মা আর এরাদের ফটো। আর এটা আমার সামনে ঠাকুর ঘরে ঢুকতে সামনে মা কালীর ফটো। এই মা কালী আমাদের খুব জাগ্রত, মানে এক ধরনের খুব জাগ্রত বিশ্বাসী। আমরা খুব বিশ্বাস করি মা কালীকে। আর এই মা কালী আমাদের কুলদেবতাও। মা কালী আমার শ্বশুর শাশুড়ি থাকাতেই মা কালীর আমরা খুব ভক্ত ছিলাম। ঠাকুর ঘরের দরজার কাছেই আমাদের মা কালীর আশীর্বাদ পাই, মাথার উপরে আছে। মা কালীর ফটোটা খুব সুন্দর দেখতে। চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই যে কেমন ঠাকুরঘরটা সাজানো হয়েছে। ঠাকুরঘরটা সাজানো হয়েছে, ঠাকুরের ফটোতে মালা দেওয়া হয়েছে,
গোপাল সোনাদের বাকি ঠাকুরদের সবার ফটোতে, ওনাদের ফটোতে মালা দেওয়া হয়েছে। আর গোপাল সোনাকে এত সাজানো হয়েছে যে গোপাল সোনাকে খুব ছোট্ট, আমার গোপাল সোনা খুব ছোট্ট, সেই জন্য গোপাল সোনাকে এক ছোট্ট মতো করে দেখাচ্ছে। আর কেমন করে সাজানো হয়েছে তোমাদেরকে দেখায়, কেমন লাগছে বলবে তোমরা। এইবারে চলে এসছে কীর্তন, মানে হরিবোল করানো হয়েছে। তো এনারা বসে নাম সংকীর্তন করছে, কৃষ্ণ নাম সব গান করছে। আর খুব সুন্দর, এবছর খুব সুন্দর আমাদের বাড়িতে জন্মাষ্টমীটি খুব ভালোভাবেই হয়েছে। আর এই হলো আমার লাতি সাহেব, কৃষ্ণ ভগবান সেজেছে। আর আমি করছি ওই যে সিন্নিটা হবে, কাঁচা সিন্নি, সেই জন্য নারকেল করে নিলাম। আর আমাদের নারকেল দিলে সিন্নিটা খুব ভালো লাগে, তো নারকেলটা করে নিচ্ছি। খুব ফাস্ট করে নিয়েছি, তাছাড়া ভিডিওটা অনেকটাই বড় হতো। সব কিছু রেডি করে নিয়েছি। পুরোহিত মশাই এবারে এসে গেছেন আর পুজোতে বসেও গেছেন। তো চলো তোমরা দেখতে থাকো। পুজো হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পর আরতি নিচ্ছে সবাই, আরতি মাথায় ঠেকিয়ে নিচ্ছে। এইবার আমাদের মেয়েগুলো নাচ করছে। আর খুব মানে কি বলবো, এত সুন্দর হয়েছিল এবছর জন্মাষ্টমী। আর ভালো লাগছে, সব ফুর্তিতে আনন্দে খুব নাচ করছে। মেয়েও আছে আর এবং মানে জায়ের বৌমাও আছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি করে দেবো। আর আমার লাস্ট আছে গোপাল সোনাকে ঝুলানোর সময়, আমি আজ সময়ই পাইনি, তো গোপাল সোনাকে লাস্ট একটু ঝুলিয়ে দিলাম। আর রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। হরে কৃষ্ণ।